হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সৃষ্টিকর্তা তার অপার মহিমা নিয়ে আমাদের এই পৃথিবীতে সৃষ্টি করেছেন প্রাণের সঞ্চার। মানুষকে করেছে সৃষ্টির সেরা জীব। পৃথিবীতে এই লক্ষ কোটি প্রাণীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা আমাদের সত্যি অবাক করে। এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে আছে ঠিকই, কিন্তু অত্যন্ত বিরল। তার মধ্যে আমরা এমন কিছু মাছ সম্পর্কে জানাবো যা আপনাকে রোমাঞ্চিত করতে পারে। এর আগে আপনাদের জানার সুবিধার্থে আপনাদেরকে কিছু প্রশ্ন করব। আচ্ছা, কখনো কি শুনেছেন মাছও উঁচু পাহাড়ে উঠতে পারে, বা মাছে কখনো পা দেখেছেন? আচ্ছা, সব বাদ দিলাম, মাছকে কখনো ঝগড়া বা সহবাস করতে দেখেছেন? নিশ্চয়ই আমার কথা শুনে আপনার হাসি আসতে পারে, কিন্তু হাসি আসলেও কিছু করার নেই। আজ প্রত্যেকটা বিষয়েরই প্রমাণ দিয়ে যাব। প্রথমে আসা যাক গবি ফিশের কাছে। গবি ফিশকে বলা হয় হিল ট্রাকিং ফিশ বা পর্বত আরোহী ফিশ। আমরা সাধারণত সমুদ্রের আশেপাশে উঁচু দৈত্যাকার পাহাড় দেখতে পাই। হয়তো তখন ভাবি, যদি পাহাড় টপকিয়ে উপরে যেতে পারতাম। আপনি সারা জীবন হয়তো আফসোসই করে যাবেন, কখনোই উঠতে পারবেন না। কিন্তু গবি ফিশ এমন এক প্রজাতির মাছ, এরা অনায়াসী সমুদ্র নিকটবর্তী পাহাড়গুলো চষে বেড়ায়। আসুন এবার জেনে আসি কিভাবে এই মাছগুলো ৫,৫০০ ফুট পাহাড়ে ওঠে। গ্রীষ্মের শেষ দিকে সমুদ্র উপকূলীয় অঞ্চলে যখন প্রবল বৃষ্টিপাত এবং ঝড় হয়, তখন ১,০০০ ফুট উঁচু থেকে পাহাড়গুলো থেকে জলের স্রোত সাগরে নামতে থাকে। তখন এই মাছগুলো জলের স্রোত বেয়ে উপরে উঠতে থাকে। আর এদের মধ্যে যখন একজন উঠা শুরু করে, তখন পিঁপড়ার মতো একজন একজন করে উঠতে থাকে। এভাবেই উঠতে উঠতে এরা কই যায় কে জানে। জানা যায় এই প্রজাতির পুরুষ মাছগুলো পাহাড়ের এক প্রান্তে থাকে, আর অন্য প্রান্তে থাকে স্ত্রী প্রজাতির মাছগুলো। এরা প্রতি বছর বর্ষার জন্য অপেক্ষা করে, কখন বৃষ্টি হবে আর কখন পাহাড় পাড়ি দিয়ে পাহাড়ের ওই প্রান্তে গিয়ে স্ত্রী মাছগুলোর সাথে মিলিত হবে। আর এই কারণেই তারা অনেক কষ্ট করে ১,০০০ ফুট উঁচু পাহাড় পাড়ি দেয়, যা কখনো কখনো ২ থেকে ৩ দিন সময় লেগে যায়। তারপরে আসা যাক মার্স কিপার বা ঝগড়া করা মাছ। প্রজাতির মাছগুলো সবচেয়ে বেশি দেখা যায় দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলীয় অঞ্চলে। এরা মূলত কাদা পানিতে গর্তের মধ্যে লুকিয়ে থাকে। এরা দেখতে আমাদের দেশের শৈল মাছ আকৃতির, কিন্তু এই মাছগুলো সামনের দুটা পাখনা দিয়ে অনায়াসে ছোটাছুটি করে। সবচেয়ে দারুণ লাগে যখন এরা তার সঙ্গীকে ডাকে লাফাতে লাফাতে। তারপর একে অপরের ঝগড়া করার দৃশ্যটা আপনার একটু অদ্ভুতই লাগবে, আর দূর থেকে দেখলে মনে হবে তুমুল ঝগড়া চলছে। এদের এই ঝগড়া করার পিছনে রয়েছে মূলত নারী। হ্যাঁ, নারী মাছকে আকর্ষণ করার জন্য এরা কাদা খুঁড়ে গর্ত করে বাসা বানায়। গর্তের মাটি মুখে করে নিয়ে উপড়ে ফেলে। মিলনের জন্য গর্ত করা হয়ে গেলে সবাই একযোগে নারী মাছকে আকর্ষণের চেষ্টা করে, আর তখনই বাঁধে মারামারি। একবার তাহলে ভাবুন, এই দুনিয়ায় শুধু মানুষ না, অন্য প্রাণীগুলো তাদের নারীদের পাবার জন্য লড়াই করে। তারপর আসা যাক পাবলো ফিশ বা পাওয়ালা মাছ। ভিডিওর শুরুতে প্রশ্ন করেছিলাম, কেউ কি পাওয়ালা মাছ দেখেছেন? আপনি নিশ্চয়ই দেখেননি। আমি নিশ্চিত দেখা তো দূরের কথা, কখনো শোনেননি। এই মাছটার নাম পাবলো ফিশ। এই মাছগুলো সাধারণত বিলাসবহুল অ্যাকোরিয়ামে থাকে। এগুলো নানান রঙের হয়ে থাকে। বিশেষ করে গোলাপি মাছগুলো যখন অ্যাকোরিয়ামে পা ফেলে ছোটাছুটি করে, তখন বেশ দারুণ লাগে। এই মাছগুলো সবচেয়ে বেশি দেখা যায় মেক্সিকোতে। এই মাছগুলোকে অনেকে ডগ ফিশ বলে। এর কারণ হলো বিদেশিরা কুকুরকে এতই আদর করে যে ঘুমানোর সময় নিজের কাছে রাখে। আর এই মাছগুলো তার সৌন্দর্যতে এতটাই আকৃষ্ট করেছে যে তারাও পারলে এগুলোকে কুকুরের মতোই পাশে রেখে ঘুমাতো। তবে যদিও এই মাছটা অনেকটা দেখতে টিকটিকির মতো। আচ্ছা বন্ধুরা, মাছ কি মানুষের মতো দেখতে হয়? হ্যাঁ, আসলে হয়। এটা সাধারণত মানুষের আকৃতির মাছই বলা হয়। এই মাছগুলো দেখা যায় চায়নার পুকুরগুলোতে। এই মাছগুলো যখনই পুকুরের কিনারায় আসে, তখন এগুলোর মুখের অংশটা একদম মানুষ আকৃতিরই মনে হয়। আর এগুলো যখন চোখ বড় করে তাকায়, তখন খুব ভয়ঙ্কর লাগে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই মাছগুলো চায়নার বাজারে সবচেয়ে বেশি দামি মাছ। আসলে কি অদ্ভুত, পৃথিবীতে কত রকমই না প্রাণী সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা। এবার আপনাদের দেখাবো এমন এক ভয়ঙ্কর মাছকে যারা উড়ন্ত পাখি ধরে খেয়ে ফেলতে পারে। এক প্রজাতির মাছ রয়েছে যাদের নাম প্রেডাটর। এগুলোকে সমুদ্রের রাক্ষস বলা হয়। সাধারণত নীল জলরাশিতে যখন কোনো সামুদ্রিক বক বা পাখি ভেসে বেড়ায়, তখন এগুলো চোরের মতো এসে বাঘের মতো শিকার করে সমুদ্রের তলদেশে চলে যায়। আপনারাই দেখুন এরা কিভাবে শিকার করে। ভিডিওটি শেষ করব একটা অদ্ভুত প্রজাতির মাছ দেখিয়ে। মাছটার নামও স্টিং ফিশ বা ওয়াকিং ফিশ। এটি সমুদ্রের তলদেশে থাকে। বড় আকৃতির মাথা এবং সরু পা দুটি এগিয়ে মাছটা যখন হাঁটে মনে হয় শূকর হাঁটছে। তাছাড়া ধারালো বড় দুটো দাঁত আপনাকে অবশ্যই অবাক করবে, ভাবতে বাধ্য করবে এগুলোও মাছ। এই মাছটার সাইজ অনেকটা তেলাপিয়া মাছের মতো, কিন্তু আসলে এটি নোনা পানির মাছ। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে ও এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।